আসলে পূর্বস্থলীতে রেলের পক্ষ থেকে জায়গা খালি করে দেওয়ার যে নোটিশ দিয়েছে, এই নোটিশের বিরুদ্ধে আপনারা জানেন যে গোটা রাজ্য জুড়েই হচ্ছে, যেদিন থেকে হচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করেছে তারপর থেকে হচ্ছে আমাদের রাজ্যে গরিব খেটে খাওয়া মানুষের উপর আক্রমণ নেমে এসেছে। এই যে রেলের পাশ থেকে সমস্ত হকার উচ্ছেদ শুরু হচ্ছে, দোকানদার উচ্ছেদ হচ্ছে, তারপর রেলে হকারদের উঠতে দেবে না, এইরকম যে অন্যায় কাজ শুরু হয়েছে, গরিব মানুষ যাবে কোথায়? আমাদের এই রাজ্য জুড়ে সিআইটিউ নেতৃত্বে গরিব খেটে খাওয়া মানুষ তারা লড়াই শুরু করেছে। সেই লড়াইয়ে পূর্বস্থলীর এই সমস্ত দোকানদার, পূর্বস্থলীতে এখানে যারা আছে তারা হচ্ছে সামিল হতে চাইছে এবং তারা সবাই উদ্যোগী হয়েছে যে সিআইটিউ নেতৃত্বে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে তারাও হচ্ছে এই এই যে অন্যায় কাজ, এই যা করতে চাইছে গরিব মানুষের পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদেরকে এইভাবে উচ্ছেদ করার বিরুদ্ধে তারা লড়াই করবে। সেই লড়াইয়ে আমরা সিআইটিউ পাশে থাকছি, পূর্বস্থলী মানুষের পাশে থাকছি। কত দোকান আছে পূর্বস্থলীতে? প্রায় হচ্ছে এখানে 200-র উপরে দোকান আছে। তারপরে বেশ কিছু গরিব মানুষ আছে যারা হচ্ছে পূর্বস্থলীতে, আসলে পূর্বস্থলীতে হচ্ছে আপনাকে কি বলবো যে পূর্বস্থলীতে একটা যে গঞ্জটা গড়ে উঠেছে এটা রেলের জায়গাতেই গড়ে উঠেছে। এটা পূর্বস্থলীর একটা পাশে চলে যান, সেখানে হচ্ছে গঙ্গা পাশ দিয়ে বইছে, জায়গা নেই। এই জায়গাতেই হচ্ছে মানুষ হচ্ছে তার জীবিকা নির্বাহ করছে। এখন পূর্বস্থলী মানুষ যাবে কোথায়? সকালবেলা উঠেই হচ্ছে এই রেলের বাজারে আসে, তাদের খাবার দাবার বেঁচে থাকার সমস্ত জায়গাটাই হচ্ছে এখানে। তাহলে সেইটাকে হচ্ছে ভেঙে চুরে দেয়া, তো আমরা তার বিরুদ্ধে। আমরা সবাই মিলে এই পূর্বস্থলীর সমস্ত দোকানদার তারা সিদ্ধান্ত নিয়েছে যে সবাই মিলেই হচ্ছে সিআইটিউর সঙ্গে থেকে এই লড়াইয়ে শরিক হবে। আমরা তাই এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি। আপনারা কি উচ্চ আদালতে যাবেন? অবশ্যই আমরা হাইকোর্টে যাব এবং আমরা যেভাবে হচ্ছে গোটা রাজ্য জুড়ে সিআইটিউ লড়াই করছে সেই লড়াইয়ে আমরাও শরিক হব। মামলা করছেন? মামলা অবশ্যই। পূর্বস্থলীর জন্য? হ্যাঁ, পূর্বস্থলীর জন্য আলাদা করে মামলা হবে।